বাংলাদেশের রাজনীতিতে ইদানিং একটা শব্দ কিন্তু খুব শোনা যাচ্ছে, তাই না? জাতীয় সরকার। তো এই জিনিসটা আসলে কি, কেন এটা নিয়ে এত আলোচনা, এত বিতর্ক? চলুন আজকের এই আলোচনায় আমরা এই রাজনৈতিক ধাঁধাটার জট খোলার চেষ্টা করি। দেখুন, এই ধাঁধাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব জাতীয় সরকার বলতে আসলে কি বোঝানো হচ্ছে। তারপর দেখব বিভিন্ন দলের ভাবনাগুলো ঠিক কোথায় আলাদা, কেন তারা একমত হতে পারছে না, আর বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন। আর সব শেষে আমরা একটু ভবিষ্যতের দিকেও তাকাব। আর আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে কিন্তু এই প্রশ্নটাই, জাতীয় সরকার জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। চলুন উত্তর খোঁজা শুরু করা যাক। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। বিতর্কের গভীরে যাওয়ার আগে জাতীয় সরকার ধারণাটার মূল ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। খুব সহজ করে যদি বলি, জাতীয় সরকার হল এমন একটা প্রস্তাব যেখানে নির্বাচনের পর একটা দল নয়, বরং বেশ কয়েকটা রাজনৈতিক দল মিলেমিশে দেশ চালাবে। এর পেছনে দুটো মূল উদ্দেশ্য আছে: দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি আনা আর কিছু জরুরি সংস্কারের কাজ করা। জামায়াতের আমিরের এই কথাটা খেয়াল করুন। এখান থেকে কিন্তু আইডিয়াটার মূল স্পিরিটটা বোঝা যায়। মানে একটা স্থিতিশীলতার জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করার কথা বলা হচ্ছে। কিন্তু এই আদর্শকে বাস্তবে রূপ দেওয়া কি আসলেই এত সোজা? আর এখানেই কিন্তু বিষয়টা জটিল হতে শুরু করে। কারণ জাতীয় সরকার শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এটাকে নিজেদের মতো করে দেখছে। চলুন দেখি তাদের ভাবনার পার্থক্যগুলো ঠিক কোথায়। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, সাধারণভাবে টার্মটা হলো জাতীয় সরকার, কিন্তু বিএনপি এটাকে বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার। এই যে নামের মধ্যে একটা ছোট্ট পরিবর্তন, এর মধ্যেই কিন্তু তাদের পুরো কৌশলটা লুকিয়ে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর এই কথায় ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। তারা একদম সরাসরি বলছে সরকার হবে শুধু তাদের নিয়ে যাদের সাথে বিএনপির ঐক্যমত্য আছে। তার মানে এটা সবার জন্য খোলা দরজা নয়, এবং তারা যে নির্দিষ্ট কিছু দলকে বাইরে রাখতে চায় সেই ইঙ্গিতটাও কিন্তু স্পষ্ট। ঠিক এর উল্টো দিকে জামায়াতের বক্তব্যটা দেখুন। তারা বলছে সবাইকে নিয়ে সরকার করতে চায়, যা বিএনপির অবস্থান থেকে একদমই আলাদা। তবে হ্যাঁ, তারাও কিন্তু কিছু শর্ত দিচ্ছে, যেমন দুর্নীতিমুক্ত হতে হবে। এখানে কিন্তু মতের অমিলটা পরিষ্কারভাবে চোখে পড়ছে। এই যে দুই দলের দুই রকম ভাবনা, এটার কারণে একমত হওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলুন এবার দলগুলোর মধ্যকার বিরোধের মূল জায়গাগুলো আরেকটু কাছ থেকে দেখি। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা এক নজরে পরিষ্কার হয়ে যায়। বিএনপি তাদের আন্দোলনের সঙ্গীদের নিয়ে সরকার গড়তে চায় এবং একদম সাফ সাফ বলে দিয়েছে জামাত সেখানে থাকবে না। আর জামাত বলছে জুলাই আন্দোলনের সব দলকেই তারা চায়, বিএনপিকেও চাই, কিন্তু সাথে কিছু শর্ত আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে একমত হওয়াটা কতটা কঠিন। এই বিতর্কের মধ্যে কিন্তু আরেকটা চমকপ্রদ ব্যাপার আছে। এনসিপি নামে আরেকটি রাজনৈতিক দল একেবারেই ভিন্ন একটা অবস্থান নিয়েছে। তাদের ভাবনাটা বেশ অন্যরকম। এনসিপির কৌশলটা বেশ মজার, তাই না? তারা বলছে আন্দোলনের লক্ষ্য পূরণ হলে তারা সরকারে যেতে চায় না, বরং বিরোধী দলে থেকে জনগণের জন্য কথা বলতে চায়। তাদের মতে এতে জনগণের সাথে তাদের সম্পর্কটা নাকি আরও মজবুত হবে। এটা কিন্তু জাতীয় সরকারের বিতর্কে একটা নতুন অ্যাঙ্গেল যোগ করেছে। গোল দলগুলোর এই যে ভিন্ন ভিন্ন অবস্থান, এর পেছনের রাজনীতি আর এর প্রভাবটা ঠিক কী হতে পারে সেটা বুঝতে চলুন এবার একজন বিশেষজ্ঞের মতামতের দিকে তাকানো যাক। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক শরীফ এই পুরো পরিস্থিতিকে একটা কঠোর সতর্ক বার্তার চোখে দেখছেন। তার মতে এই বিতর্কের যদি দ্রুত কোনো সমাধান না হয়, তাহলে একটা বড় রাজনৈতিক অর্জনই ঝুঁকির মুখে পড়তে পারে। অধ্যাপক শরীফের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন একটা জাতীয় সরকার গঠন করা এখন খুব জরুরি, কারণ এর সাথে জুলাই বিপ্লব হিসেবে পরিচিত একটা আন্দোলনের স্বীকৃতি এবং যারা অংশ নিয়েছে তাদের ভবিষ্যৎ সরাসরি জড়িত। তার মতে এটা যদি না হয়, তাহলে পুরো অর্জনটাই নষ্ট হয়ে যেতে পারে। তার যুক্তিটা কি? তিনি বলছেন একটা জাতীয় সরকার তিনটে বড় কাজ করতে পারে। এক, এটা একটা সত্যিকারের নির্বাচনের জন্য মানুষের মনে আস্থা ফিরে আনবে। দুই, নির্বাচনটা যে ঠিকঠাকভাবে হবে সেটার একটা নিশ্চয়তা দেবে।
আর ৩, আন্তর্জাতিকভাবে সরকারের একটা বৈধতা পেতেও এটা সাহায্য করবে। তো এত সব আলোচনা, এত বিতর্ক আর মতামতের পর আসল প্রশ্নটা হলো, তাহলে ভবিষ্যৎ কি? এই জাতীয় সরকার আইডিয়াটা কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে? চলুন, শেষ অংশে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। আসল সমস্যাটা হলো, জাতীয় সরকারের আইডিয়া নিয়ে কথা তো অনেক হচ্ছে, কিন্তু এটা কিভাবে বাস্তবায়ন করা হবে তার কোনো পরিষ্কার রোডম্যাপ কিন্তু এখনো কোনো দলই দেয়নি। সবাই নীতিগতভাবে রাজি হলেও কিভাবে কাজটা হবে তা নিয়ে বিরাট একটা ধোঁয়াশা রয়ে গেছে। আর সম্ভবত এখানেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাতে চলে এসেছি। শেষ পর্যন্ত সবকিছুর ভাগ্য নির্ভর করছে সামনের নির্বাচনের ফলাফলের উপর। দলগুলো আসলে অপেক্ষা করছে এটা দেখার জন্য যে নির্বাচনে কার কেমন শক্তি থাকে। যদি কোনো একটা জোট একাই সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে জাতীয় সরকারের এই আলোচনা হয়তো আর শোনাই যাবে না। মানে এর পুরো ভবিষ্যৎটাই কিন্তু ঝুলে আছে ভোটের অঙ্কের ওপর। তাহলে দিন শেষে আমরা কিন্তু সেই আগের প্রশ্নটাতে ফিরে আসছি। এই যে জাতীয় সরকারের আইডিয়াটা, এটা কি আসলেই বাংলাদেশের রাজনৈতিক সংকটের কোনো সমাধান, নাকি নিজেই আরেকটা জটিল রাজনৈতিক ধাঁধা হয়ে দাঁড়িয়েছে, যার উত্তর এখনো কারো কাছে নেই? এর উত্তরটা মনে হয় সময়ই বলে দেবে।